নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের দুর্দান্ত একটা মাছের রেসিপি দেখাবো। চলুন দেখে নেওয়া যাক সেটা আমি কিভাবে করছি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ভোলা মাছ। ভোলা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে মাছগুলোর গায়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখানো হয়ে গেল। এবার আমি এটা বানানোর জন্য কী মশলা লাগবে সেটা এবার বেটে নেব। প্রথমে লাগবে সাদা সর্ষে আর নিয়েছি কাঁচা লঙ্কা। সর্ষে আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে আমি বেটে নেব। এরপর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর তাতে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে এবার আমি এর মধ্যে মাছগুলো এক একটা করে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে এবার আস্তে আস্তে এপিট ওপিট করে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আর যে মাছগুলো ছিল সেগুলোকেও আবার ভেজে নেব। আস্তে আস্তে উল্টে পাল্টে আবারও ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। তারপর আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার তার মধ্যে আমি দিয়ে দেব সর্ষে আর লঙ্কা বাটাটা। সর্ষে লঙ্কা বাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করলাম। করার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মশলাটা আমি কষাবো। এবার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এটাকে আমি ঢেকে দেবো। খুব বেশি নাড়াচাড়া করবো না, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো আবার ভেঙে যাবে। ঝোলটা আমার হয়েই এসছে প্রায়। মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে নিয়েছি। এইভাবে মাছের ঝালটা করলে খেতে খুবই ভালো হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন।